আজ একটা নিউজ দেখলাম, নিউজটা দেখে আমি হতবাক হয়ে গেছি যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা অভয়ের জাস্টিস এখনও পাইনি, এখনও আমরা বিচার পাইনি, আমরা এখনও উই ওয়ান্ট জাস্টিস বলে লড়ে যাচ্ছি, এখনও পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে, ডক্টররা এখনও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে, তারা আমরণ অনশনের দাবি রাখছে। সেই জায়গায় আবারও একটা ঘটনাটা হয়েছে জয়নগরের কুলতলিতে। একটা চতুর্থ শ্রেণীতে পড়া একটা বাচ্চা মেয়ে, সে চতুর্থ শ্রেণীতে পড়তো, তার বয়স সবে 10। সে কি জানতো? সে তার বাপিকে বলেছিল, দুপুরবেলা সে পড়তে থেকে এসেছে, বাপিকে বলেছে বাপি আমি বাড়ি যাচ্ছি। কিন্তু রাত্রে বাড়িতে গিয়ে দেখছে বাপি যে মেয়ে আসেনি। রাত 10টা বাজে, তখনও মেয়ে আসতে পারেনি। কোথায় গেল মেয়ে? কোথায় গেল? খোঁজ চললো, একদিন টানা সে নিখোঁজ ছিল। শুক্রবার হয়েছে ঘটনাটা, আজকে শনিবার। শুক্রবার সারা রাত সেই টাইমে যদি পুলিশ তাদেরকে সাপোর্ট করতো তাহলে কিছু অন্তত করা যেত। তাদের কাছেই ছিল পুলিশের একটা ফাঁড়ি, সেখান থেকে পুলিশ কোনো রকম, প্রশাসন তাদেরকে কোনো রকম হেল্প করেনি, কোনো রকম ফোর্স দেয়নি, কিছু হেল্প করেনি। তাদেরকে বলা হয়েছিল জয়নগর থানা থেকে রিপোর্ট করতে। তারা থানায় গিয়েছিল, রিপোর্টও করেছিল, তবুও সেরকম কোনো পদক্ষেপ ওঠেনি। পরের দিন সকালে মেয়েটার বডি পাওয়া যায় এবং প্রতিবেশীরা এবং ওখানকার স্থানীয় লোকেরা রেগে যায় এবং পুলিশ ফাঁড়িটাকে ভাঙচুর করেছিল। যেটা করেছে আমার মনে হয় ঠিকই করেছে, কারণ প্রশাসনের এখানে কি ভূমিকা যাচ্ছে? তারা তো আমাদেরকে তো সুরক্ষা দেওয়ার জন্যই তো তারা আছে। তাহলে কেন এরকমটা হচ্ছে? আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে আমাদের একজন মুখ্যমন্ত্রী, সে একজন মহিলা, সেই রাজ্যে থেকে, যেটা একটা মহিলার আন্ডারে আছে, সেখানে থেকে আমাদের মহিলাদেরকে অসুরক্ষিত বলে মনে করতেছে। সে তো 10 বছরের একটা বাচ্চা, সে কি জানতো? সে তো কিছুই জানতো না। তাহলে কেন এরকম করলো? কেন তার উপরে এত নির্হৃদয়ের মতো একটা এরকম পাশবিক অত্যাচার কেন করলো? তাকে রেপ করেছে, ওই একটা বাচ্চা মেয়েটাকে রেপ করে তাকে মার্ডার করে কেটে টুকরো টুকরো করেছে। এটাই আমার পশ্চিমবঙ্গ। এখানে মানুষের কেন মানুষের মানবিকতা এত নিচে লেবে যাচ্ছে মানবিকতা? এই যে অভয়ের জন্য এত আন্দোলন, এত কিছু, তার কি কোনো এফেক্ট এদের মধ্যে পড়েনি? তাদের মনে কি একটু আঁচড় কাটতে পারেনি? তাদের মনে কি একটু ভয়ও জন্মায়নি যে এত মানুষ ক্ষেপে উঠেছে একটা ঘটনার জন্য? সেই জায়গায় দাঁড়িয়ে আবারও একটা এরকম ঘটনা। কি করবে আমরা মানুষ? এটা কি হচ্ছে? কোথায় আমাদের প্রশাসনের ভূমিকা? কোথায় আমাদের সরকারের ভূমিকা? কোথায় কি? প্রশ্ন তো অনেক, কিন্তু উত্তরটা দেবে কে? কে দেবে উত্তর? আমাদের সব আন্দোলন কি বৃথা?